বন্ধুরা, বড়লোক ঘরের ছোট বউ নাটকের আজকের পর্বটি ছিল আক্ষরিক অর্থেই আগ্নেয়গিরির বিস্ফোরণের মতো। যারা ভাবছিলেন অহনা বুঝি সব অন্যায় মুখ বুঝে শ্বশুরবাড়িতেই পড়ে থাকবে, তাদের ধারণা ভুল প্রমাণ করে অহনা আজ এক চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আজকের পর্বে আমরা দেখলাম অভিমানে আর আত্মসম্মানের টানে ঘর ছেড়েছে অহনা। কিন্তু কাহিনী কি এখানেই শেষ? একদমই না। একদিকে মিতা ও বাড়ির অন্যান্যদের দুশ্চিন্তা, অন্যদিকে শাশুড়ি মা দুর্গাদেবীর সেই চিরচেনা কঠোর ভালোভাব। সব মিলিয়ে শোভাদাচারের সেই ভাড়াবাড়ি থেকে শুরু করে দুর্গাদেবীর অন্দরমহল পর্যন্ত এখন এক উত্তাল সমুদ্র। অহনা কি পারবে নিজের পায়ে দাঁড়াতে, নাকি পরিস্থিতির চাপে তাকে আবার সেই অন্ধকার গলি দিয়ে পুরনো বাড়িতেই ফিরতে হবে? আজকের এপিসোডে এমন কিছু ঘটনা ঘটেছে যা আগামী ১৩৩ নম্বর পর্বের মোড় ঘুরিয়ে দিতে চলেছে। পুরো বিষয়টি বিশ্লেষণ করলে দেখা যায় অহনা এখন তার ছোটু মামার আশ্রয়ে থাকলেও তার লড়াইটা কিন্তু মোটেও সহজ হচ্ছে না। একদিকে তার মা নিজের মেয়ের জেদ নিয়ে বিলাপ করছেন, অন্যদিকে তার স্বামী অর্জুন অর্থাৎ ছোটু আজ এক চরম ঘোষণা দিয়ে দিয়েছে, যা শুনলে আপনাদের পায়ের তলা থেকেও মাটি সরে যাবে। কি সেই ঘোষণা, আর কেনই বা অহনা নিজের ব্যাগ ভর্তি পুতুল নিয়ে ঘর ছাড়ল? এই সব কিছুর চুলচেরা বিশ্লেষণ এবং আগামী পর্বের ধামাকা আপডেট নিয়ে আমি হাজির হয়েছি আজকের এই স্পেশাল রিভিউতে। চলুন দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করি। আজকের পর্বের শুরুতেই আমরা এক অত্যন্ত আবেগঘন এবং কিছুটা করুণ দৃশ্য দেখতে পাই। অহনার মা যখন দুর্গাদেবীর সাথে ফোনে কথা বলছিলেন, তখন তার কণ্ঠস্বরে ছিল স্পষ্ট আতঙ্ক আর অসহায়ত্ব। অহনা তার নিজের মায়ের কাছে থাকতে চেয়েছিল অন্তত ৬ মাসের জন্য, চেয়েছিল নিজের পায়ে দাঁড়াতে, কিন্তু দুর্ভাগ্যবশত তার মা তাকে আশ্রয় দিতে পারেননি। কারণটা কি ছিল জানেন? আসলে অহনার মা নিজেই অন্যের দয়ায় বেঁচে আছেন, আর সেই বাড়িতে জেদি মেয়েকে আশ্রয় দেওয়ার সাহস বা সামর্থ্য কোনোটিই তার ছিল না। অহনার মা স্পষ্ট করেই জানিয়েছেন যে অহনা অত্যন্ত জেদি এবং সেই জেদি হয়তো তার জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। কিন্তু আমরা যারা দর্শক তারা জানি অহনার এই জেদ আসলে তার আত্মসম্মান রক্ষার লড়াই। মায়ের কাছ থেকে বাধা পেয়ে এবং জামাইয়ের অর্থাৎ ছোটুর অবহেলার কথা শুনে অহনা আর এক মুহূর্ত দেরি করেনি, শেষেই বাড়ি ত্যাগ করে। যাওয়ার সময় সে তার সাথে করে নিয়ে গেছে এক ব্যাগ পুতুল। এই পুতুলগুলো শুধু খেলনা নয়, এগুলো ছিল তার স্বপ্ন আর স্বাবলম্বী হওয়ার হাতিয়ার। ঠিক সেই সংকটময় মুহূর্তেই দেবদূতের মতো আবির্ভূত হন সতু মামা বা ছোটু মামা। তিনি কলকাতায় একটি নতুন বাড়ি ভাড়া নিয়েছেন এবং অহনাকে নিজের মেয়ের মতো আশ্রয় দিয়েছেন। এই চ্যাপ্টারের সবচেয়ে বড় মোড় হল অহনার সেই জেদ। সে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে সে আর তার শ্বশুর বাড়িতে ফিরবে না। সে চায় নিজের পায়ে দাঁড়িয়ে দুনিয়াকে দেখিয়ে দিতে। ছোটু মামার সাথে তার সেই কথোপকথন, যেখানে তারা বাপ বেটি মিলে চাইনিজ খাওয়ার পরিকল্পনা করছিল এবং পড়াশোনার রুটিন বানাচ্ছিল, তা আমাদের মনে কিছুটা স্বস্তি দিলেও ঝড়ের পূর্বাভাস কিন্তু রয়েই গেছে। কারণ অহনার শ্বশুরবাড়ির লোকজন ইতিমধ্যেই জেনে গেছে সে কোথায় আছে। গল্পের উত্তেজনা আরও বাড়ে যখন দৃশ্যপট ফিরে আসে অহনার শ্বশুরবাড়িতে। অহনা যে সতুমামার আশ্রয়ে আছে, এই খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে বাড়ির সবার মাঝে। মিপা ও বাড়ির বড় বৌমা যখন ফোন করে সতুমামার কাছ থেকে অহনার ঠিকানা অর্থাৎ শোভাবাজারের সেই হরিয়াপুকুর রোডের ২/১ নম্বর বাড়ির খবর পায়, তখন থেকেই শুরু হয় নতুন ড্রামা। আমরা দেখলাম বড় বৌমা বা মিতা যখন অহনার জন্য উদ্বেগ প্রকাশ করছিল, তখন শাশুড়িমা দুর্গাদেবী ছিলেন একদম নির্বিকার এবং কঠোর। তার চোখে অহনা এক অশান্তি সৃষ্টিকারী মেয়ে, যে বাড়ির নিয়ম ভেঙে বাইরে বেরিয়েছে। কিন্তু দর্শকদের সবচেয়ে বেশি চমকে দিয়েছে অর্জুনের আচরণ। যে অর্জুনকে আমরা এতদিন অহনার পাশে কিছুটা হলেও নমনীয় হতে দেখেছি, আজ সেই অর্জুন বা ছোটু সরাসরি জানিয়ে দিল সে আর কোনোদিন অহনাকে তার জীবনের অংশ বানাবে না। ভাবা যায়, সে শুধু যে অহনাকে আনতে অস্বীকার করল তাই নয়, বরং মা সেই পুরনো সুরেই সুর মেলাল। অর্জুনের দাবি অহনা তাকে কোনোদিন গুরুত্ব দেয়নি এবং শুধুমাত্র নিজের স্বার্থে তাকে ব্যবহার করেছে। এই যে অর্জুনের হঠাৎ পরিবর্তন, এটা কি সত্যিই তার মনের কথা, নাকি মায়ের চাপে পড়ে সে এমনটা বলছে? অন্যদিকে বাড়ির মেজ বৌমা কিন্তু ঠিকই ধরেছে, অহনাই ছিল সেই মানুষ যে এই পরিবারের সবাইকে নিজেদের অধিকারের কথা বলতে শিখিয়েছে। অর্জুনের এই চূড়ান্ত সিদ্ধান্ত ১৩৩ নম্বর পর্বে এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করবে। যখন বাড়ির মহিলারা অহনাকে ফিরিয়ে আনতে যাওয়ার তোড়জোড় করবে, তখন অর্জুনের এই বাধা কি বড় কোনো বিচ্ছেদের ইঙ্গিত দিচ্ছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? এখন প্রশ্ন হচ্ছে, এর পর কি ঘটতে চলেছে?
133 নম্বর পর্বে আমরা দেখতে পাব এক চরম নাটকীয় মুহূর্ত। একদিকে অর্জুন যখন জেদ ধরে বসে আছে সে অহনাকে আর ফিরিয়ে আনবে না, এমনকি সে তার দ্বিতীয় বিয়ের কথাতেও সায় দিয়ে দিচ্ছে, ঠিক তখনই সতু মামার বাড়িতে শুরু হবে অহনার নতুন এক জীবন। অহনা কিন্তু বসে থাকার মেয়ে নয়। আমরা আজকের পর্বেই ইঙ্গিত পেয়েছি যে সে অলরেডি রাস্তায় মূর্তিও বিক্রি করতে বেরিয়ে পড়েছে। অর্থাৎ যে মূর্তিকে কেন্দ্র করে একসময় তার শ্বশুরবাড়িতে অশান্তি হয়েছিল সেই শিল্পকেই সে নিজের জীবিকা হিসেবে বেছে নিয়েছে। আগামী পর্বে আমরা দেখতে পাব দুর্গাদেবীর নিষেধ অমান্য করেই মিতা এবং বাড়ির অন্যান্য বৌমারা হয়তো গোপনে শোভাবাজারের সেই বাড়িতে পৌঁছাবে অহনাকে বুঝিয়ে ফিরিয়ে নেওয়ার জন্য। কিন্তু অহনা কি ফিরবে? আমার মনে হয় না। অহনার সাফ কথা, যে স্বামী তাকে চায় না, যে পরিবারে তার কোনো সম্মান নেই, সেখানে সে আর পদার্পণ করবে না। 133 নম্বর পর্বে দেখা যেতে পারে অর্জুন হয়তো লোকচক্ষুর অন্তরালে বা আড়ালে থেকে অহনার এই কষ্ট দেখার চেষ্টা করবে, কিন্তু সামনাসামনি সে থাকবে অত্যন্ত কঠোর। এদিকে সতু মামা যেভাবে অহনাকে আগলে রাখছেন তাতে অর্জুনের পরিবারের সাথে সতু মামার এক বড়সড় সংঘাত অনিবার্য হয়ে পড়বে। অহনা কি পারবে মূর্তিশিল্পী হিসেবে নিজের পরিচয় গড়ে তুলতে, নাকি দুর্গাদেবী নতুন কোনো ষড়যন্ত্র করে অহনার এই স্বাধীন পথ চলায় বাধা হয়ে দাঁড়াবেন? আগামী পর্বে অর্জুনের সেই তথাকথিত দ্বিতীয় বিয়ের প্রস্তুতির খবর অহনার কানে পৌঁছলে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। নাটকের মোড় এখন যেদিকে ঘুরছে তাতে একটা বিষয় পরিষ্কার, অহনা আর সেই পুরনো অসহায় ছোট বউ নেই। 133 নম্বর পর্বে আমরা হয়তো দেখব অহনার এই লড়াই তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে। সে যখন মূর্তিশিল্পী হিসেবে নিজের পরিচয় গড়ার পথে প্রথম ধাপ ফেলবে তখনই হয়তো তার শ্বশুরবাড়ির আভিজাত্যের অহংকারে বড়সড় আঘাত লাগবে। একদিকে অর্জুনের জেদ আর অন্যদিকে অহনার আত্মসম্মান, এই দুইয়ের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় কার হবে? আমাদের ধারণা আগামী পর্বে অর্জুন যখন দেখবে অহনা তাকে ছাড়াই দিব্যি ভালো আছে এবং নিজের পায়ে দাঁড়াচ্ছে, তখন হয়তো তার মনে এক ধরনের অনুশোচনা বা হীনমন্যতা তৈরি হতে পারে। কিন্তু দুর্গাদেবী কি এত সহজে হাল ছাড়বেন? তিনি কি পারবেন তার সাজানো সংসার এভাবে তাসের ঘরের মতো ভেঙে যেতে দিতে? সব মিলিয়ে বড়লোক ঘরের ছোট বউয়ের আগামী পর্বগুলো হতে চলেছে চরম উত্তেজনাপূর্ণ এবং শিক্ষামূলক। আমরা দেখব কিভাবে একটি মেয়ে প্রতিকূলতাকে জয় করে নিজের ভাগ্য নিজেই লিখে নেয়। বন্ধুরা, আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগল? আপনাদের কি মনে হয় অর্জুন কি সত্যিই দ্বিতীয় বিয়ে করবে, নাকি অহনার এই নতুন রূপ দেখে সে আবারও তার প্রেমে পড়বে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানান, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। এই নাটকের পরবর্তী সব আপডেট এবং এক্সক্লুসিভ রিভিউ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।